ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ ডিয়ার লার্নার। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11-এর আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতাটি উইলিয়াম। ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ ডিয়ার লার্নার, ডিয়ার ছাত্রছাত্রীরা। আজকে আমি তোমাদেরকে ক্লাস 11-এর কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতাটি পড়াবো। এটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ। তো উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ সম্পর্কে আমরা একটু জেনে নিই। উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ জন্মগ্রহণ করেছিলেন 7 এপ্রিল 1770 সালে কাম্বারল্যান্ডে। আর কবি মারা গিয়েছিলেন 23 এপ্রিল 1850 সাল। কলেজ এডুকেশন 1787 to 1991. The poet studied at St. John's College, Cambridge. 1790, he went to France for the first time and was influenced by the French Revolutions. এবার আমরা কবিতার বিষয়বস্তুটা কি রয়েছে সেটা একটু জেনে নিই। কবি ছিলেন সাধারণত প্রাকৃতিক কবি, নেচার পোয়েট নামে পরিচিত। গ্রাম্য জীবন নিয়েই তার কবিতা, তার ভাষা ছিল অত্যন্ত সহজ সরল। এবার আমরা ওই কবিতাটার মূল ভাবটা কী ছিল সেটা আরও ভালো করে জানব। প্রকৃতপক্ষে কবিতাটি লেখা হয়েছিল তার বোন দরদির সাথে ফ্রান্সে যাওয়ার সময় 31 জুলাই 1802 সালে 1802 সালে তার অভিজ্ঞতার কথাটাই এখানে ব্যক্ত করেছেন। অর্থাৎ তিনি ওই আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর থেকে লন্ডন শহরকে যেমনটা দেখেছেন তিনি তার বর্ণনা এই কবিতাতে দিয়েছেন। ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে কবির চোখে দেখা ভোরের লন্ডন শহর ও টেমস নদীর দৃশ্য, এটি তার আনন্দ অনুভূতির প্রকাশ করে। এই কবিতাটিতে ওয়ার্ডওয়ার্থ দুইয়ের মধ্যে বেড়া ভেঙে শহরকে তার পল্লী অঞ্চলের যে সাধারণ ধারণা তার সঙ্গে একীভূত করেছেন। তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে শহর ও প্রকৃতিরই অংশ। তিনি এটি বুঝিয়েছেন। আমরা কবিতাতে পড়তে গিয়ে দেখব যে সূর্যালোক সকালে লন্ডন শহরের সৌন্দর্যকে উপস্থাপন করেছে। বর্তমান থেকে অনেক আলাদা ছিল 1802 সালের সেই লন্ডন শহর। তখন লন্ডন নগরীর বিস্তৃত পল্লী অঞ্চল দ্বারা পরিবেষ্টিত ছিল। যদি পল্লী অঞ্চল শরীর হয় তাহলে নগরী ছিল তার হৃৎপিণ্ড। এখানে সেই হৃৎপিণ্ড অর্থাৎ লন্ডন নগরীর মনে হচ্ছে যে বিশ্রামরত। কেউ এটাকে ভাবতে পারে যে লন্ডন নগরী প্রাণসত্তা যেন বিশ্রাম নিচ্ছে। চলো আমরা এবার পড়াটার মধ্যে ডিটেলসে যাই। Earth has not anything to show more fair. অর্থাৎ পৃথিবীতে আর কোনো কিছুই নেই যা আরও সুন্দর। ডাল উড বি অফ সোল হু কুড পাস বাই। আত্মার দিক থেকে স্থূল যে অগ্রাহ্য করে চলে যায়, অর্থাৎ সে বোকা যে এই সৌন্দর্য না দেখে চলে যায়। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্ট্রি। বলছে এই দৃশ্যটা সত্যিই এক মহিমায় মর্মস্পর্শী। দিস সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট। এই শহরটা এখন পরে রয়েছে একটি পোশাক। ওয়ার দ্য বিউটি অফ মর্নিং। অর্থাৎ এই নগরী যেন পোশাকের মতো পরে রয়েছেন সকালের সৌন্দর্যকে। সাইলেন্ট বেয়ার, যা ছিল নীরব এবং অনাবৃত। শিপ, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই
অর্থাৎ জাহাজ, চূড়া, গম্বুজ, নাট্যমঞ্চ ও মন্দির সবই যেন ঘুমন্ত অবস্থায় রয়েছে, শায়িত রয়েছেন। Open unto the field and to the sky, all bright and glittering in the smokeless air. অর্থাৎ উন্মুক্ত মাঠের সাথে আকাশের নিচে সব কিছু ধোঁয়াহীন বাতাসে যেন স্বচ্ছ এবং উজ্জ্বল দেখাচ্ছে এবং সব কিছু চিকচিক করছে। নেভার ডিড সান মোর বিউটিফুল স্ট্রিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। অর্থাৎ সূর্য কখনও এত সুন্দরভাবে প্লাবিত করেনি উপত্যকা, শিলা অথবা পাহাড় তার প্রথম দুটিতে। নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। এতটা শান্তি এর আগে আমি কখনো অনুভব করিনি। দ্য রিভার গ্লিডেড অ্যাট হিজ ওন সুইট উইল। অর্থাৎ নদী তার আপন গতিতে বয়ে চলেছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। হে ভগবান, হে ঈশ্বর, বাড়িগুলো যেন মনে হচ্ছে ঘুমন্ত। এবং অল দ্য মাইটি হার্ট ইজ লেইং স্টিল। এবং শক্তিশালী হৃৎপিণ্ড মানে এই লন্ডন শহর যেন এখনও বিশ্রামরত। তো এটাই ছিল আজকে আমার ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো কবিতাটা, তোমাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।